আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নিয়ে আসলাম 47 পেজের ইংরেজির সমাধান। এখানে যে প্যাসেজের আমি ট্রু ফলসটা আসলে নিয়ে এসেছি, যে প্যাসেজটি হচ্ছে এখানে প্যাসেজটা বলছে যে হ্যাভ ইউ ফিল্ড এ ব্যাকেট টুডে, বলা হচ্ছে তুমি কি আজকে বালতি ভরেছো। এখানে বালতি বলতে আসলে নিজের গুণাগুণকে বোঝাচ্ছে। এখানে প্যাসেজটা আসলে একটি রূপক প্যাসেজ। এখানে আমরা এটা থেকে ট্রু ফলস একটা অবশ্যই করে দিয়েছে। বলা হচ্ছে উই অল হ্যাভ বাকেটস উইথ আস, তার মানে হচ্ছে আমাদের সবার সাথে বালতি আছে, ট্রু। তারপরটা বলছে উই নিড আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের আমাদের দরকার আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের ফ্রেন্ডস বন্ধুদের অ্যান্ড নেইবার্স প্রতিবেশীদের টু ফিল আওয়ার বাকেটস, আমাদের পরিবার বন্ধু এবং প্রতিবেশীদের সবার বালতি ভরাট করা প্রয়োজন। এটাও কিন্তু ট্রু, এটাও কিন্তু কি ট্রু। তারপরে এটা আসে এ বাকেট ফিলার মেক্স ফান অফ আদার্স, একজন বালতি পূর্ণকারী অন্যদের সাথে মজা নেয়। আসলে সে মজা নেয় না, সে বরং অন্যদের আরও সাহায্য করে বালতি কীভাবে ভরাট করতে হবে, সেই হিসেবে এটা ফলস, এফ লিখে দিলাম। এ বাকেট ডিপার, একজন যার খালি বালতি আছে, অলওয়েজ ডাজ গুড থিংস টু আদার্স, এখন যার বালতি পূর্ণ নেই সে অন্যদের জন্য কীভাবে ভালো কিছু করবে। অবশ্যই তার বালতি পূর্ণ থাকতে হবে, তখন সে অন্যদের জন্য ভালো কিছু করবে। তাহলে এ বাকেট ডিপার অলওয়েজ ডাজ গুড থিংস টু আদার্স, এটাও হচ্ছে ফলস। আমরা এ বি সি ডি কিন্তু উত্তর পেয়ে গেলাম। এবার আমরা আসি আমাদের যে আর তিনটা প্রশ্ন আছে, সি মানে ই এফ জি। হোয়েন ইউ ফিল ইউর ফ্রেন্ডস বাকেট, যখন তুমি তোমার বন্ধুর বালতি পূর্ণ করবে, ইউ ফিল ইউর ওন বাকেট, তোমার নিজের বালতিও পূরণ করে নিও। এটা আসলে ট্রু, সত্য, যে আগে তোমার বন্ধুরটা যখন পূর্ণ হয় সাথে সাথে তোমারটাও পূরণ করে নিও। ওনলি ওল্ড পিপুল ক্যান ফিল দেয়ার বাকেট, শুধুমাত্র বয়স্করা তাদের বালতি পূর্ণ করে, এটা ঠিক না। এটা সকলে তাদের বালতিটা পূরণ করার চেষ্টা করে, এটা হবে ফলস, এটা ট্রু নয়, এটা হচ্ছে ফলস। উই নিড আ বাকেট ফিলার, আমাদের পূর্ণ বালতি, একজন বালতি ভরাট প্রয়োজন, পূর্ণকারী প্রয়োজন, নট এ বাকেট ডিপার, খালি বালতি ওলা প্রয়োজন নয়। টু মেক এ পিসফুল কান্ট্রি, একটা শান্তিপূর্ণ দেশ গঠন করতে অবশ্যই আমাদের এখানে অবশ্যই বালতি পূর্ণকারী ব্যক্তির প্রয়োজন, বালতি শূন্যকার এমন ব্যক্তি প্রয়োজন নয় দেশের শান্তি আনার জন্য। এটা একটি রূপক গল্প, অন্যদিন গল্পটি পড়ে শোনাবো। আজকের এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম।